সামনে এশিয়া কাপের আর বেশি দিন বাকি নাই। 9 তারিখের থেকে সেপ্টেম্বরের এশিয়া কাপ আরম্ভ হব। তাই আমি একটা ভাবলাম যে গুগলে কার চ্যাটজিপিটি আরও জিমিনি একটা প্রশ্ন করে দেখা যাও যে ভারতের বেস্ট প্লেয়িং 11টা কীরকম হতে পারে। তাই আমি দুইটা টিমকে একই ধরনের প্রশ্ন করেছিলাম, তারা দুই ধরনের উত্তর দিয়েছে। দুই একটা পরিবর্তন রয়েছে, বেশিরভাগই মিল রয়েছে। সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভারতের এশিয়া কাপের গ্রুপ স্টেজে ম্যাচ রয়েছে 3টা। প্রথম ম্যাচ 10 তারিখ আরব আমিরাত, দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের সঙ্গে, তৃতীয় ম্যাচ ওমানের সঙ্গে। এরপর যদি ভারত সুপার 4 খেলবে, তারপর ফাইনাল। তাই ভারতের সেই দুই জায়গা থেকে নেওয়া স্কোয়াডটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। প্রথমে চ্যাটজিপিটিরটা কয়ে নেই। চ্যাটজিপিটির মতে শুভমান গিল আর অভিষেক শর্মা ওপেন করবে, যেহেতু শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, তাই সঞ্জু স্যামসনকে তার ওপেনিংয়ের জায়গাটা ছেড়ে দিতে হয়েছে। 3 নম্বরে খেলবে সূর্যকুমার যাদব, যিনি নাকি দলের ক্যাপ্টেন। 4র্থ নম্বরে রিঙ্কু আর তিলক ভার্মা। রিঙ্কুর সুযোগ পাওয়াটা কম, কিন্তু তিলক ভার্মাটা নিশ্চিতভাবেই খেলবে। তারপর 5ম নম্বরে খেলবে জিতেশ শর্মা, যিনি উইকেট কিপার। যদি সঞ্জু স্যামসন না খেলে তবে জিতেশ শর্মাই খেলবে উইকেট কিপার হিসাবে। 6ষ্ঠ নম্বরে হার্দিক পান্ডিয়া, পেস অলরাউন্ডার। 7ম নম্বরে আকসার প্যাটেল, স্পিন অলরাউন্ডার। তারপরে রয়েছে জসপ্রীত বুমরা, আর 9 নম্বরে রয়েছে আর্শদীপ সিং। এই দুইজন খেলবে পেসার হিসাবে। তারপর 10 নম্বরে কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী। কুলদীপ আর বরুণের মধ্যে যে কোনো একজন খেলবে। তারপর রয়েছে আবারও রিঙ্কু আর তিলকের কথাই বলেছে চ্যাটজিপিটি। এখন বিভিন্ন পিচের কন্ডিশন মতে এখন সিলেক্টররা আর ক্যাপ্টেন দুইজন মিলে এখন কোনটা সিদ্ধান্ত নেয় সেটাই দেখা যাবে। আর জেমিনিরটা বলি, দেখি জেমিনির সঙ্গে চ্যাটজিপিটিটা কতটুকু মিলে যায়। জেমিনির মতে ওপেনিং করবে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, আর 2য় নম্বরে অভিষেক শর্মা। 3 নম্বরে খেলবে তিলক ভার্মা, 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে জিতেশ শর্মা উইকেট কিপার, 7 নম্বরে আকসার প্যাটেল পেস স্পিন অলরাউন্ডার, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে পেস আক্রমণের নেতা জসপ্রীত বুমরা, 10 নম্বরে আর্শদীপ সিং, 11 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা। এই দুজনের মধ্যে সম্ভবত বরুণ চক্রবর্তী চান্স পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ যেহেতু হার্দিক পান্ডিয়া পেস অলরাউন্ডার, সে পেস বল করতে পারে। তাই হর্ষিত রানাকে একাদশে নেওয়ার প্রশ্নটা আসেই না, খুবই কম সম্ভাবনা। এরপর দুই দলের দুই জায়গার মধ্যে পার্থক্যটা কই দেখা যায় সেটা বলে নেই। চ্যাটজিপিটির মতে 3 নম্বরে সূর্যকুমার যাদব, আর জেমিনির মতে 3 নম্বরে তিলক ভার্মা। আর বাকি সব একই দেখা যায়। আর জেমিনির মতে হার্দিক পান্ডিয়া 5 নম্বর, জিতেশ শর্মা 6 নম্বর। আর চ্যাটজিপিটির মতে হার্দিক পান্ডিয়া 6 নম্বর, জিতেশ শর্মা 5 নম্বর। আর বাকি একই। 8 নম্বরে কুলদীপ যাদব জেমিনির মতে, আর চ্যাটজিপিটির মতে 8 নম্বরে জসপ্রীত বুমরা। জেমিনির মতে কুলদীপ যাদব সরাসরি একাদশে সুযোগ পাবে, কিন্তু চ্যাটজিপিটির মতে কুলদীপের সঙ্গে বরুণেরও সম্ভাবনা রয়েছে। এখন জেমিনির মতে বরুণ চক্রবর্তীর সুযোগের সম্ভাবনা বেশি, আর চ্যাটজিপিটির মতে দুইজনের মধ্যে যে কোনো একজন এখন একাদশে ক্যাপ্টেন আর ম্যানেজমেন্টের মতেই বসবে। তাই আপনাদের মতে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।